আপনারা জানেন আমরা গত 14ই ডিসেম্বরে একটা বিস্তারিত অনুষ্ঠান করেছিলাম এই ওয়াকফ নিয়ে। তখন সেই দিনের অনুষ্ঠানে সরফরাজ এবং বিকাশ ভট্টাচার্য দুজনেই আমাদের সঙ্গে ছিলেন। তারপরে জেপিসি হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে, অনেক বাদ বিতণ্ডা হয়েছে, প্রচুর রাজনীতি হয়েছে এবং অবশেষে বিল পাস হয়ে গিয়েছে। আমি আলোচনাটা শুরু করব কি কি পয়েন্টে আপত্তি ছিল সেদিন আমরা যে আলোচনা করেছিলাম সেগুলো একটু সংক্ষেপে উল্লেখ করে দিয়ে। বিস্তারিত আলোচনা করেছিলেন সরফরাজ এবং বিকাশ বাবু করবো, এবং তারপর আমরা জানতে চাইবো যে কি পরিবর্তনটা হলো, আপত্তিগুলো কি কি ছিল। প্রথম, ওয়াকফ বৈধ কিনা তা বিচারের ভার দেওয়া হয়েছিল জেলা শাসকের উপর, কালেক্টরের উপর। এটা প্রথম আপত্তির জায়গা ছিল। কালেক্টর মানে সরকারের প্রতিনিধি, তিনি এটা করতে পারেন কিনা, এটা ছিল একটা জায়গা। দ্বিতীয় পয়েন্ট ছিল কাগজপত্র সমস্ত কিছু তৈরি দেখাতে হবে। বংশ পরম্পরায় বহু বছর ধরে যে সম্পত্তি ঈশ্বরের নামে উৎসর্গ করা হয়েছে, ওয়াকফের ক্ষেত্রে আল্লাহর নামে, হিন্দু দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে হয়তো হিন্দু দেবতার নামে, তার কি কাগজপত্র সকলের কাছে আছে? দ্বিতীয় প্রশ্ন ছিল। তৃতীয় প্রশ্ন ছিল যে একটা ট্রাইব্যুনাল যে রয়েছে ওয়াকফ সংক্রান্ত, বারবার বলা হয়েছে ট্রাইব্যুনালের এটা আছে, কিন্তু ট্রাইব্যুনালের রায় কার্যকর হয়, শেষ কথা নয়। আরেকটা পয়েন্ট ছিল, যিনি ওয়াকফ সম্পত্তি দান করছেন তিনি, তাকে প্রমাণ করতে হবে তিনি 5 বছর অন্তত প্র্যাকটিসিং মুসলিম। আরেকটা পয়েন্ট ছিল কমিটিতে একজন অমুসলিমকে থাকতে হবে। আরেকটা পয়েন্ট ছিল 6 নম্বর পয়েন্ট, যে ওয়াকফ সম্পত্তি কোনো কিছুকে ঘোষণা করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তা পোর্টালে তুলতে হবে, তা না হলে সেটা গ্রাহ্য হবে। এই সমস্তগুলো পয়েন্ট আলোচনা করে সেদিন আমাদের কনক্লুশন ছিল যে এই বিল সংবিধানের মূল ভাবনার পরিপন্থী, সংবিধান বিরোধী। লোকসভা এবং রাজ্যসভাতে সেই লাইনেই তর্ক করেছেন বিরোধীরা, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাস হয়ে গিয়েছে, এখন রাষ্ট্রপতি সই হবে। আমি প্রথমে একজন সাংসদ হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করব, এই যে আপত্তির জায়গাগুলো ছিল, জেপিসি হয়েছে, অনেক সংশোধনী এসেছে, এগুলোকে কতখানি গ্রহণ করা হয়েছে নতুন আইনে? নতুন আইনে কি যে আপত্তিগুলোর কথাই বললাম সেগুলোর নিষ্পত্তি হয়েছে? বিকাশ দা প্লিজ। দেখুন, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, একটা সাংবিধানিক সরকার, কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে একটা সরকার চলছে, এটা কিন্তু থিওক্রেটিক ডেমোক্রেসি নয়। সেক্ষেত্রে যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশাসন পরিচালনার জন্য কি আইনের কোনো খামতি আছে। আইনের যদি কোনো খামতি থাকতো যার ফলে প্রশাসন পরিচালনা করা যাচ্ছে না, তখনই আইন প্রণয়নের প্রয়োজন হয়। এটা হচ্ছে মৌলিক বিষয়। আমাদের দেশে একটা ওয়াকফ আইন আছে, সময় থেকে সময়ান্তরে আইনটা সংশোধিত হয়েছে। আজকে এই মুহূর্তে যখন গোটা ভারতবর্ষের বুকে বিজেপি এবং আরএসএস পরিকল্পনা করে একটা হিন্দুত্ববাদী দর্শনকে হাজির করার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে তারা আরএসএস এর যে নির্দিষ্ট দর্শন, মুসলিম বিরোধিতা এবং কমিউনিস্ট বিরোধিতা, এই দুটোকে তারা লক্ষ্য করে এগোচ্ছেন, সেই সময় আইনের কি প্রয়োজন ছিল? এমন জরুরি বিষয় ছিল যে আজকে আইন পরিবর্তন না করলে পরে ওয়াকফ সম্পত্তিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না? এটা সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। আজকে কিন্তু আমি যেটা মনে করি একজন আইনজীবী এবং সাংসদ হিসেবে এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে, যে এই আইনের কোনো প্রয়োজন ছিল কি না, এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আইনটা না আনলে পরে রাজ্য, দেশ, প্রশাসন চলছিল না, এই দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনাকে বুঝতে হবে যে আজকে গোটা ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। গত কয়েকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, নির্লজ্জের মতো বলেছেন, যে আরএসএস প্রদর্শিত পথেই আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তা আরএসএস এর প্রদর্শিত পথটা কি? ইতিপূর্বে ঘোষিত হয়েছে। এবং আরএসএস এর প্রদর্শিত পথ হচ্ছে একজন হিন্দু কিন্তু সামাজিকভাবে ধর্মনিরপেক্ষ মোহনদাস করমচাঁদ গান্ধীকে তারা খুন করেছেন। খুন করে তারা লজ্জিত নন, গর্বিত। তারা আজকে নাথুরাম গডসেকে সামনে আনার চেষ্টা করছেন। তারা সাভারকারকে সামনে আনার চেষ্টা করছেন, যে সাভারকার নির্লজ্জের মতো ব্রিটিশ সাম্রাজ্যবাদে চাটুকারিতা করেছেন।
এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের পেনশনের উপর জীবনযাপন করেছেন, সেই আদর্শকে তারা সামনে আনার চেষ্টা করছেন। সেই জন্য আমার কাছে এটা অনেক বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিত। কি বলা হচ্ছে, কেন আইনটা সংশোধিত হওয়া দরকার? ওদের মূল কথা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি ঠিক মতো পরিচালিত হচ্ছে না, তাকে ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। ঠিক, মেনে নিলাম, ঠিক, ওয়াকফের যারা দায়িত্বে আছেন তারা অনেকেই দুর্নীতিগ্রস্ত, মেনে নিলাম আমি তারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু দুর্নীতিগ্রস্ত বলেই আমাকে আইন পরিবর্তন করা হবে? দেশের অনেক মন্ত্রীর বিরুদ্ধে, এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ আছে। সেই জন্য কি আমাকে সেই নির্দিষ্ট লক্ষ্যে আইন পরিবর্তন করতে হবে? আইন তো আছে, সে আইনকে কার্যকর করো। আসল লক্ষ্য হচ্ছে, আপনারা দেখবেন আমি একটা পোস্ট করেছি যে ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়ে গরিব যে সমস্ত মুসলমানরা, তাদের বঞ্চিত করার একটা পরিকল্পনা। মুখে বলছেন আমরা গরিব মুসলমানদের কথা ভাবছি, কিন্তু লক্ষ্য তা নয়। আপনাকে যে এই মুহূর্তে বলবো আপনি ডকুমেন্ট দেখান, আপনি এই জমিতে আছেন, আপনার কি নথি আছে? আচ্ছা বলুন তো, আজকে ভারতবর্ষের বুকে কত পার্সেন্ট লোক তারা তাদের অস্তিত্ব প্রমাণের জন্য ডকুমেন্ট দেখাতে পারবে? এটা সবচেয়ে বড় বিপজ্জনক দিক। আজকে মোদি তার সার্টিফিকেট দেখাতে পারছেন না, সেটা নিয়ে কিন্তু মানুষ যতটা ভাবিত নয়, কালকে একটা গরিব দরিদ্র মুসলমান তাকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে বলবে তুমি ডকুমেন্ট দেখাও, তোমার এই অধিকার আছে। আসলে লক্ষ্য হচ্ছে এই ওয়াকফ সম্পত্তিটাকে দখল করে না, প্রচুর সম্পত্তি ওয়াকফের আছে। এবং যারা, আমি প্রসঙ্গত দায়ী করব, মুসলিম সম্প্রদায়ের মাথা যারা আছেন তারাও কিন্তু নির্দিষ্টভাবে তাদের যে দৃষ্টিকোণ সেটাকে প্রতিষ্ঠিত করে এই সম্পত্তিগুলোকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা, এটাকে কার্যকর করা, সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার সুযোগ নিচ্ছে কিন্তু হিন্দুত্ববাদী আরএসএস। বলা হচ্ছে, কি অদ্ভুত কথা বলা হচ্ছে যার কোনো যুক্তি নেই, যে আমরা মহিলাদের অধিকার দিলাম। কে হে তুমি মহিলাদের অধিকার দেওয়ার? মহিলারা তো ইতিমধ্যে ওয়াকফ কমিশনে বিভিন্ন জায়গায় আছে, তাদের প্রতিনিধিত্ব আছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা যখন স্বাভাবিকভাবে মহিলাদের প্রতিনিধিত্ব নিয়ে আসছেন, সেখানে তুমি তাদের অভিযুক্ত করে বলছো যে মহিলাদের প্রতিনিধিত্বের জন্য আমি আইন সংশোধন করলাম। এটা একটা অত্যন্ত ভাঁওতাবাজি এবং মানুষের মধ্যে সুরসুরি দেওয়ার প্রবণতা। 2 নম্বর হচ্ছে, কেন আজকে ওয়াকফ সম্পত্তি হচ্ছে ডেডিকেশন টু আল্লাহ, এটা তাদের ব্যক্তিগত বিশ্বাস। আমি অন্য ক্ষেত্রে যাচ্ছি না, ধর্মীয় বিশ্বাসটা যে অত্যন্ত অযৌক্তিক আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যারা বিশ্বাস করেন তারা এটা দিচ্ছেন আল্লাহর উদ্দেশ্যে, ডেডিকেট করছেন, সেটাকে জনস্বার্থে কাজে লাগাতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এখন জনস্বার্থে কাজে লাগছে না, সেটা কোনো ব্যক্তি মতোয়ালির ব্যর্থতা, তাদের ধান্দাবাজি। কিন্তু তাদের ধান্দাবাজিকে বন্ধ করবার জন্য আইনে যে ব্যবস্থা আছে সেটাকে আমি প্রয়োগ না করে আমি একটা অন্য আইন করে সম্পত্তিটাকে দখল করে নেব, এই যে প্রচেষ্টা, এটা একটা মারাত্মক ক্ষতিকারক দিক। তারা বলছেন যে একজন ডেডিকেট করতে পারবেন না, আমার সম্পত্তি আমি কাকে ডেডিকেট করব, সুদীপ্তকে দেব কি আমি অন্য কাউকে, সরফরাজকে দেবো, এটা আমার বিষয়। বলছেন 5 বছর মুসলিম প্র্যাকটিস করতে হবে। এটা কে ঠিক করে 5 বছর মুসলিম প্র্যাকটিস? ঠিক করার অধিকারটা কার? অধিকার বা প্রাইভেসি, সেটাকেও তারা কিন্তু ডিস্টর্ট করছেন। সামগ্রিকভাবে এইসব দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে আমি আমার মন্তব্য করলাম। আমার একটা স্পষ্ট বক্তব্য, যদি সরকার মনে করে যে ধর্মীয় বিভিন্ন সংস্থার যে জমি আছে, সম্পত্তি আছে, কালকে একটা আইন করুক, সব ধর্মের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, সরকারি ন্যস্ত করা হোক। সমস্ত ধর্মীয় সম্পত্তি, প্রচুর সম্পত্তি আছে, হিন্দু ট্রাস্টের আন্ডারে কোটি কোটি টাকা আছে, সমস্ত গভর্নমেন্টে ভেস্ট করুক এবং জনগণের স্বার্থে ব্যবহার করুক। সেটা তো তারা করার সাহস দেখাচ্ছেন না। তারা শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে জিগির তোলবার জন্যে, এটা একেবারে পোলারাইজেশনের একটা পরিকল্পনা। এর বিরুদ্ধে সমস্ত মানুষকে লড়তে হবে। বিশেষ করে আমি আবেদন করব, মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, তারা কিন্তু এগিয়ে আসুন। আজকে ভারতবর্ষের যে বৈচিত্র্য এবং ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, যার ভিত্তিতে ভারতবর্ষ তৈরি হয়েছিল, যারা পাকিস্তানে যাননি, যারা থিওক্রেটিক স্টেটকে মানেননি, তাদের সম্মান রক্ষার জন্যই সকলকে এগিয়ে আসা উচিত।